স্বাগত সন্ধ্যের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলছে বিস্তারিত সংবাদ। সৌদি সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় আজ ঈদুল আজহা পালিত হয়েছে। পটুয়াখালীতে 22 গ্রামের 25,000 মানুষ উদযাপন করেছেন আগামী ঈদুল আজহা। সকাল 7:30টায় কলাপাড়া উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি জামালপুরের 2 উপজেলার 20 গ্রামের মানুষ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছে। ঈদের নামাজ শেষে খুতবার পর পশু কোরবানি দেন। প্রতিবারের মতো এবারও ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন কয়েকটি গ্রামের মুসল্লিরা। সকাল 8টায় উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে আসছেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নোয়াখালীর সেনবাগে 2টি গরু কোরবানি করে শতাধিক অসহায় দুস্থ পরিবারের লোকজনের মাঝে তা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলো আশা ফাউন্ডেশন। সকালে আলো আশা ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক আলো রাজের ব্যক্তিগত উদ্যোগে শায়েস্তানগর গ্রামস্থ নিজ বাড়িতে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে গরু মাংস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। এছাড়া আগামী রবিবার আরও 2টি গরু কোরবানি করে শতাধিক অসহায় এবং দুস্থ লোকজনের মাঝে বিতরণ করা হবে। সংগঠনের সদস্য মোহাম্মদ দুলাল এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, উপজেলার কাবিলপুর ইউপির 4টি গ্রাম শায়েস্তানগর, ফতেহপুর, আজিজপুর এবং ইয়ারপুর গ্রামে যারা কোরবানি দিতে পারেনি এমন 2 শতাধিক অসহায় দুস্থ ব্যক্তিদের তালিকা করে এসব বিতরণ করা হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বিভিন্ন স্থানে র্যাব বিশেষ অভিযান পরিচালনা করছে। ঈদ যাত্রায় মহাসড়কে যে কোনো ধরনের অপরাধ দমনে এই অভিযান পরিচালিত হয়। বিভিন্ন স্থানে চেকপোস্টে বসিয়ে তল্লাশি চালায় র্যাবের সিইও লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, মহাসড়কে পশুরহাট এবং ঈদ যাত্রায় কোনোভাবে কোথাও যেন ব্যাঘাত না ঘটে সেজন্য কাজ করছে র্যাব। শেষ মুহূর্তে ঈদযাত্রায় স্বস্তির নিঃশ্বাস ঢাকা সিলেট মহাসড়কে। সকাল থেকে যানবাহনে বাড়তি চাপ লক্ষ্য করা গেলেও নেই যানজট। নরসিংদী থেকে বিস্তারিত জানাচ্ছেন হৃদয় সরকার। ঈদের আর মাত্র একদিন, মানে কালকে ঈদকে কেন্দ্র করে আসলে যারা নরসিংদীর বিশিষ্ট শিল্প অধ্যুষিত এলাকা, এই এলাকা থেকে এখনো পর্যন্ত মানুষ ঈদে যে গ্রামের বাসা বা নারীর টানে বাড়ি ফিরে মানুষের ভিড় কিন্তু বিন্দু মাত্র কমেনি। আমি বর্তমানে রয়েছি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে। সকাল থেকে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে ছোটখাটো গাড়ি এবং বিভিন্ন মানুষ এই জায়গায় যাতায়াত করছে। আর বিশেষ করে নরসিংদী যেহেতু প্রথমে শিল্প অধ্যুষিত এলাকা, এই জায়গার মধ্যে ঈদের আসলে ছুটির পর আগ থেকে মোটামুটি ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে জেলা পরিষদ মানে কার্যক্রম মোটামুটি ভালো অবস্থা ছিল এবং অনেকটা স্বস্তিতে মানুষ বাড়িতে ফিরতে পেরেছে। আমি বর্তমানে এই জায়গার মধ্যে রাস্তায় মনিটরিং করার জন্য এসে নরসিংদী জেলা পুলিশ সুপার সাথে কথা বলতে যাচ্ছি। ঈদ যাত্রাটাকে স্বস্তি করার জন্য আপনি কি করেছেন? জি ধন্যবাদ। আপনি জানেন যে আমরা ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করার জন্য বিশেষ করে আমাদের মহাসড়কের যে নিরাপত্তা এবং ট্রাফিক ম্যানেজমেন্ট, এক্ষেত্রে আমাদের বিশেষ ব্যবস্থাপনা ছিল। এখনো আমাদের সেই ব্যবস্থাপনা চলমান রয়েছে, কারণ আপনি জানেন যে আগামীকাল ঈদ, কিন্তু এখনো মানুষ পশু কেনার জন্য বিভিন্ন হাট বাজারে যাচ্ছে। বিভিন্ন মানুষ ছুটিতে বাড়িতে এসেছেন, তারা বিভিন্ন দিকে যাত্রা করছেন। আজকে শুক্রবার, জুম্মার দিন, মানুষের আনাগোনা অনেক বেশি ছিল। রোডে এখনো কিন্তু গাড়ির চাপ রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে বিভিন্ন পয়েন্টগুলো ছিল, বিশেষ করে পাঁচদোনা, সাহেব প্রতাপ, ভেলানগর মোড়, ইটাখোলা মোড় সহ আরো কয়েকটি পয়েন্ট রয়েছে, সেগুলোতে আমরা আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিকের যে ডেপ্লয়মেন্ট সেটি কিন্তু আমরা রেখেছিলাম। এখনো আমাদের সেই ডেপ্লয়মেন্ট রয়েছে। তা আমরা আলহামদুলিল্লাহ এবারের ঈদ যাত্রাও গত ঈদের মতোই আমাদের স্বস্তিদায়ক হয়েছে। তবে বৃষ্টির কারণে কখনো কখনো মানুষকে একটু ভোগান্তির শিকার হতে হয়েছে, এটা স্বীকার করতেই হয়। তারপরেও আমি মনে করি যে আমাদের নরসিংদীর যে 55 কিলোমিটার হাইওয়ে সড়ক রয়েছে, এখানে আমাদের তেমন কোনো জনদুর্ভোগের সৃষ্টি হয় নাই। আসলে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে আসলে দেশের দূর দূরান্ত থেকে যে পরিমাণ যাতায়াত বা বাস যাত্রী রয়েছে বা যারা ঈদে গরমুখী মানুষ অনেকটা স্বস্তিতে এবার যাতায়াত করতে পারছে বলে আমাকে জানিয়েছে। তো নরসিংদী থেকে আমার কাছে এতটুকু ছিল। দর্শক, শেষ মুহূর্তে দেশের কোরবানির পশুর হাটে চলছে বেচা কেনা। এ বিষয়ে আরো খবর নিয়ে কুমিল্লার পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। আশিক, কুমিল্লায় শেষ মুহূর্তে পশু বেচা কেনা কেমন দেখছেন এবং এ পর্যন্ত জেলা হাটগুলোতে কেমন পশু বিক্রি হচ্ছে?
যে মিতা মৌসুমী এই মুহূর্তে রয়েছি আমি কুমিল্লাতে। যদি একটু বলে দিতে চাই, আগামীকালকেই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা, এবং ঈদুল আজহার পূর্ব মুহূর্তে কুমিল্লার যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর মধ্যে কিন্তু এই মুহূর্তের মধ্যে পশু পাখি অর্থাৎ গরু যে কেনাবেচার যে সময়টা সেটা কিন্তু আসলে অনেকটাই কিন্তু শেষ পর্যায়ে। এবং আজকের দিনে কিন্তু এই যে কুমিল্লার যতগুলো বাজার রয়েছে সেই বাজারগুলোর মধ্যে কিন্তু গরুর কিন্তু অনেকটাই কিন্তু সংকট, অর্থাৎ পশু পাখির কিন্তু অনেকটাই সংকট। আমি যদি আপনাকে এই যে কুমিল্লাতে কিন্তু এই মুহূর্তে রয়েছি, কুমিল্লার চান্দিনা একটি গরু বাজারের মধ্যে রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই এই বাজারের শেষ মুহূর্তটার মধ্যে কিন্তু এই যে বাজারের অবস্থাটা কিন্তু এরকমই। গত 2 দিন আগেও কিন্তু আসলে যারা ক্রেতারা রয়েছিলেন তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গার মধ্যে থেকে কিন্তু তারা কিন্তু তাদের গরু ক্রয় করেছিলেন এবং তাদের খাসি ক্রয় করেছিলেন। কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে আজকে যেহেতু আসলে শেষ পর্যায়ে, আগামীকালকে যেহেতু ঈদ এবং কি এই ঈদের পূর্ব মুহূর্তেই আসলে যারা ক্রেতারা রয়েছেন তারা অনেকেই মানে গরু ক্রয় করে ফেলেছেন। কিন্তু এখন শেষ মুহূর্তটার মধ্যে এসে যারা আসলে আমরা অনেকের সাথে কথা বলেছিলাম যারা আসলে এখন পর্যন্ত যারা আসলে গরু ক্রয় করেনি তারা কিন্তু এই মুহূর্তের মধ্যে কিন্তু এসেছেন, এবং আসার পরবর্তীতে কিন্তু তারা কিন্তু আসলে এই যে মাঠ কিন্তু শূন্য, অর্থাৎ এই মুহূর্তের মধ্যে যে গরু বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর মধ্যে তারা গরু না পাওয়াতে আসলে অনেকটাই কিন্তু তারা খুব অনেকটা দুঃখ প্রকাশ করছেন। এবং আমরা দেখেছিলাম যে কুমিল্লা শহরের যে অলিতে গলিতে বিভিন্ন জায়গার মধ্যে এই মুহূর্তের মধ্যে যে গরুর যে শেষ মুহূর্তের যে সংকট, এবং কি এই মুহূর্তের মধ্যে যায় কিছু গরু পাওয়া যাচ্ছে এবং কি দ্বিগুণ মানিতে কিন্তু এই গরুগুলো কিন্তু কিনতে হচ্ছে। এবং অনেক ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে এই মুহূর্তের মধ্যে তারা পাচ্ছে না, এবং কি অতিরিক্ত দাম যেটাই বলছে সেই অতিরিক্ত দাম দিয়ে কিন্তু তারা সেই গরুগুলো কিন্তু কিনতে হচ্ছে। এবং এর পাশাপাশি যদি একটু বলে দিতে চাই, যায় কিছু সংখ্যক খাসি পাওয়া যাচ্ছে এই মুহূর্তের মধ্যে কুমিল্লার বাজারে, এবং তাও কিন্তু এই মুহূর্তের মধ্যে অনেকটাই কিন্তু অতিরিক্ত দাম কিন্তু রাখা হচ্ছে বলে এমনটাই জানিয়েছে। তবে আগামীকালকে যেহেতু পবিত্র ঈদুল আজহা, এবং সেই ঈদুল আজহার আগেই যারা আসলে গরু কিংবা খাসি বিভিন্ন পশু যারা কোরবানি করার জন্য যারা কিনেছেন সেটা হয়তো বা অনেকের জন্য ভালো হয়েছে বলে সে অনেকটাই ভাবছে। এবং এই মুহূর্তের মধ্যে যে আজকের দিনের কথা যদি বলে দিতে চাই, এই মুহূর্তের মধ্যে কিন্তু এই কুমিল্লাতে যে পশুর যেই অবস্থানটা, অর্থাৎ গরু মানে কুরবানি দেওয়ার জন্য যেই পশু পাখির যে অবস্থান সেটা আসলে অনেকটাই মানে সংকট বলে এমনটাই আসলে মানে আমরা দেখছি। আশিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে পশুর হাটের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকুর রহমান। ঈদুল আজহাকে ঘিরে কুমিল্লা সীমান্তে গরু চোরাচালান এবং ঈদ পরবর্তী চামড়া পাচার রোধ সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। তিনি জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। কোরবানির পশুর চামড়া যেন দেশের বাইরে পাচার না হয় সেজন্য সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল এবং গোয়েন্দা নজরদারি। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খাগড়াছড়ি, রামগড় এবং ফটিকছড়ি সীমান্তে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে 43 বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন। সকালে সীমান্তের বিভিন্ন টহল ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের তথ্য জানান 43 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম। তিনি বলেন, সব ধরনের চোরাচালান, পুশিন, অবৈধ চামড়া পাচার রোধে বিজিবির কঠোর অবস্থান রয়েছে। এদিকে সুনামগঞ্জ সীমান্তেও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। চামড়া পাচার রোধে বাড়তি নজরদারি ব্যবস্থা করা হচ্ছে। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সুনামগঞ্জ 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির। নীলফামারী জেলায় জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অপরাধ দমনে স্থায়ী সেনা চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং সদর উপজেলার চৌরঙ্গীর মোড়ে স্থাপন করা হচ্ছে 2টি স্থায়ী সেনা চেকপোস্ট। 2 চেকপোস্টে পর্যায়ক্রমে 1 প্লাটুন করে সেনার সদস্য 24 ঘন্টা দায়িত্ব পালন করছেন। অন্য 4 উপজেলার প্রবেশমুখেও বসানো হয়েছে অস্থায়ী সেনা চেকপোস্ট। জয়পুরহাটে সেনাবাহিনীর মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শহরের রেল কলোনি এবং ফুলতলি এলাকায় অভিযান পরিচালনা করে 1 কেজি 700 গ্রাম গাঁজা, 20 লিটার চোরাই মদ, গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ এবং নগদ 54,950 টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মিঠুন হরিজন এবং তার স্ত্রী চম্পা, রোবেল হোসেন, মুক্তি এবং
মোস্ত হাসান। ঝিনাইদহের পৃথক সড়ক দুর্ঘটনায় 2 ছাত্র নিহত হয়েছে। সকালে ঝিনাইদহ শহরের পবহাটি ও কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় 10 বছর বয়সী মাদ্রাসা ছাত্র আদনানকে আরাপপুর টার্মিনাল সড়কের পবহাটি কলাহাট এলাকায় একটি মাটি টানা লাটা হাম্বার গাড়ি ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে সকালে কলেজ ছাত্র কাজল বহরমপুর গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা দরগ্রাম ইউনিয়নে হাতুড়ে ডাক্তার গোলাপ হোসেনের ভুল চিকিৎসায় 2 সন্তানের জননীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত আনারকলি তেবাড়িয়া এলাকায় আওলাদ হোসেনের স্ত্রী। ভুক্তভোগীর পরিবার জানান, বৃহস্পতিবার রাতে আনারকলি অসুস্থ হয়ে পড়লে ডাক্তার গোলাপ একাধিক ইঞ্জেকশন দেন। পরে রোগীর অবস্থার অবনতি হলে গোলাপ উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে চলে যায়। পরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রোগীকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে আনারকলির মৃত্যু হয়। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার দাবিতে কিশোর গ্যাংয়ের হামলায় দুবাই প্রবাসী আনোয়ার হোসেন সহ 2 জন নিহত হয়েছে। উপজেলার চৌমুহনী কলেজের পাশে আমেরিকান টাওয়ারের সামনে ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে 2 দফা কিশোর গ্যাংয়ের প্রধান যুবলীগ ক্যাডার আলমগীর হাসান বাবুর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা আনোয়ারের কাছে থাকা আইফোন, নগদ টাকা এবং দুবাইয়ের দেড়হাম লুট করে নিয়ে যায়। আহত প্রবাসী নরোত্তমপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন প্রবাসী আনোয়ার। দীর্ঘ 13 মাস পর বান্দরবানের রুমা ও থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক শামিমারা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 6 জুন থেকে রুমা উপজেলার বগালেক পর্যটন স্পট এবং থানচি উপজেলার তিন্দু এবং তমাতুঙ্গি পর্যটন স্পটে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্থানীয়দের দাবি বিবেচনায় পর্যটন স্পটগুলোর মধ্য থেকে সীমিত পরিসরে পর্যটকদের ভ্রমণের জন্য খোলার নীতিগত সিদ্ধান্ত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। বরিশালের বাকেরগঞ্জের 14 নং নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে 10 কেজি করে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল সালাম শিকদার, ট্যাগ অফিসার সহ আরও অনেকে। চলতি বছরে আগাম বন্যার পানিতে সিরাজগঞ্জের চলনবিল এলাকার ইরি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাত এবং জোয়ারের পানিতে পুরো চলনবিল এলাকার হাজার হাজার একর জমির কাঁচা পাকা ধান তলিয়ে গেছে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। চাষিরা জানান, এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি সরকারি রাস্তার পাশের খাল এবং নদীনালা ভরাট করে বাড়িঘর নির্মাণ করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কৃষি বিভাগ বলছে, কৃষকের প্রায় 2 শতাধিক হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে। এই যে বন্যা দেখতেছেন, এই বন্যাটা হঠাৎ করেই আসছে, কারণ বন্যাটা সাধারণত এই সময় আসে না, আসে আরো 1 মাস পরে। আর যে ধানগুলো দেখতেছেন, ধানগুলো আমাদের খুবই কষ্ট হচ্ছে নিতে। আমি আজ 3 দিন হলো বসে আছি, কামলাও পাই না, মেশিনও পাই না। চলনবিল এলাকায় শস্যার কারণে এই বর্ষা এবার একটু আগে আসার কারণে মানুষের দুর্দশা, দুর্ভিক্ষের কারণে কাগজের নৌকা বানায় মানুষ ধান তুলতেছে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 লোহাগড়ার পরিচালক মনোনীত হওয়ায় সাবেক ছাত্রনেতা এটিএম জাহেদ চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার লোহাগড়া উপজেলায় তার রাজনৈতিক কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। পরিচালক মনোনীত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, কর্তৃপক্ষ তার উপর আস্থাশীল হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। সেটি পালনের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করছেন তিনি। এ সময় সদ্য ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা আবুল কাশেম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের কালীহাতিতে ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সিফাত বিন সাদেক। ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শাহিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন যুব ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ। কক্সবাজারের রামু এবং গর্জনিয়ার শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকাল 10টায় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউজপাড়া এলাকায় তার শ্বশুর যুবলীগ নেতা এবং সাবেক মেম্বার শাকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তৈয়বুর রহমান। শাহিন ডাকাত, মাদক, অস্ত্র এবং গরু পাচারের মাফিয়া ডন ছিলেন এবং তার বিরুদ্ধে প্রায় 22টি মামলা রয়েছে, যার মধ্যে 8টি হত্যা মামলা। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।